ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের ৪৪ নম্বর শ্লোকটি শুনব। পূর্বাভ্যাসেন তেনৈব ह्रियते जपशोऽपि सा जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्म अतिवर्तते। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। পূর্বজন্মে তিনি যেহেতু করে এসছেন কিছুটা যোগ সাধনা, এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: দীর্ঘ সাধনা করার পর যে যোগী যোগভ্রষ্ট হলেন, তিনি যখন আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন তিনি যতটা ভক্তি অর্জন করে এসেছিলেন তারপর থেকে তার আবার ভক্তিপথ শুরু হয়। তারা আপনা থেকেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন। এই উচ্চস্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন না। তারা এইসবের মধ্যে থেকে যা সর্বোচ্চ সিদ্ধি, সেই কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত হন। এই যে অ্যাডভান্সড যোগী, তিনি এইসব রিচুয়ালের এত গুরুত্ব দেন না। তিনি এইসব রিচুয়ালের মধ্যে থেকে আসল জিনিসকে খুঁজে নেন। তিনি চিন্তা করেন এইসব রিচুয়াল কেন করা হচ্ছে? ভগবানকে পাওয়ার জন্য। তাহলে ডাইরেক্টলি সময় নষ্ট না করে তিনি ভগবানকে লাভ করার দিকে এগোন, কারণ তিনি অনেকটা কাজ তার আগের জন্মে করে এসেছেন। এমনকি শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি যে উন্নত পরমার্থবাদীর নিরাসক্তি জন্মায় তার সম্বন্ধেও বলা হয়েছে। কি বলা হয়েছে? হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন, তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। যিনি ভগবানের নাম করেন, তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থ স্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছেন ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক ৩ লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন যবনকুলে জন্মগ্রহণ করেও কিভাবে তিনি এই মহামন্ত্রের প্রতি বিশ্বাস এবং ভক্তি পেলেন? তার কারণ হচ্ছে তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন। তাই তা থেকেই বোঝা যায় যে তিনি পূর্বজন্মে শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করে এই জন্ম পেয়েছিলেন। তাই শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। আমরা কত মানুষ দেখি আমাদের চারিদিকে, তাদের কজন মহামন্ত্র জপ করে? কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাস এবং ভক্তিহীন, তাই তারা কখনোই এই মহামন্ত্রের দিকে অ্যাট্রাক্টেড হবে না। একমাত্র তারাই করতে পারে যারা আগের জীবনে কিছুটা ভক্তি করে এসেছে। একমাত্র তাদেরই
ভগবান সাহায্য করেন ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কলিযুগে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে ইন্টেন্স ভক্তির সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব কিভাবে একজন যোগী বহু জন্মের সাধনার বলে সিদ্ধিলাভ করে পরম গতি প্রাপ্ত হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।